নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিছনে 108-এর শিব মন্দির। তাহলে বুঝতে পেরে গেছেন কালনা এসেছি। আজকে কালনার আপনার দর্শনীয় স্থানগুলো দেখাবো, কী কী দেখার জায়গা আছে সেগুলো আপনাদেরকে জানাবো। নমস্কার বন্ধুরা, আমি রবিন আর আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ রবি। তো ভবা পাগলার ভবানী মন্দিরের যে বাৎসরিক উৎসব মেলা, সেই মেলা উপলক্ষে এসেছিলাম কালনাতে। আর এখন এসেছি কালনা আসবো, আর কালনাতে 108 শিব মন্দির আসবো না সেটা তো হয় না। তার সাথে কালনার রাজবাড়ি ঝলক দর্শন সবগুলোই আপনাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা এই কালনা আসবেন কিভাবে। তো আপনারা হাওড়া থেকে আসুন বা যেদিক থেকে দুর্গাপুর দিক থেকে যেদিক থেকেই আসুন না কেন, তো আপনাদেরকে যদি ট্রেনে আসতে চান তাহলে আপনাকে অম্বিকা কালনা স্টেশনে নামতে হবে। এখানে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও দাঁড়ায়, আর এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন একদম মন্দির পর্যন্ত, 108 মন্দির পর্যন্ত। আর যদি আপনারা খেয়া করে আসতে চান, অর্থাৎ নদিয়া থেকে শান্তিপুর থেকে, তাহলে আপনাদেরকে ঘাট পার হয়ে নৃসিংহপুর ঘাট পার হয়ে আপনাকে কালনা ঘাটে আসতে হবে। কালনা ঘাটে এসে ওইখান থেকে আপনারা 10 টাকা দিয়ে টোটো দিয়ে আপনারা 108 মন্দিরে যেতে পারেন। আর এই স্টেশন থেকে 108 মন্দিরের ভাড়া হচ্ছে 15 টাকা করে নেয়। যে কোনো টোটো যায়, সব সময় টোটো চলাচল। এইটা হচ্ছে কালনা বাস স্ট্যান্ড, আর এই পাশে আপনাকে আরেকটু এগিয়ে যেয়ে আপনার কালনা স্টেশন পড়বে। আর এটা হচ্ছে ST-KK রোড। আপনারা স্টেশন থেকে কিংবা বাস স্ট্যান্ড থেকে যদি টোটো করে আসেন তাহলে আপনাদেরকে এই রাস্তার মোড়ে এখানে নামিয়ে দেবে শিব মন্দির সামনেটাতেই। আর বাঁদিকে হচ্ছে আপনার রাজবাড়ির মন্দিরগুলো। এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো এখানে দাঁড়িয়ে থাকে। স্টেশন পর্যন্ত আপনার 15 টাকা করে নেয়, বাস স্ট্যান্ড পর্যন্ত হয়তো 20 টাকা নেবে। আর এখান থেকে ঘাটও আপনি যেতে পারেন, ফেরিঘাট। সেই ফেরিঘাট আপনার 10 টাকা নেবে। ফেরিঘাট বেশি দূরে নয়। এটা হচ্ছে 108 শিব মন্দিরের প্রবেশপথ। এখানে 1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই ইষ্টক নির্মিত আটচালা মন্দিরটি নির্মাণ করেন। এখানে শুভ সংখ্যক এবং 2টি বৃত্তাকার সারিতে বিন্যস্ত আছে। বাইরের সারিতে 74টি এবং ভিতরের সারিতে 34টি মন্দির আছে জপমালার আকারে। এই যে জুতো খুলে এখানে প্রবেশ করতে হবে। আর ভিডিওগ্রাফি করার জন্য ভিতরের আপনাকে টাকা দিয়ে 25 টাকা দিতে হবে, টিকিট করতে হবে, তারপরে আপনি ভিডিওগ্রাফি করতে পারেন। আর ঠিক অপোজিটেই হচ্ছে, এটা হচ্ছে রাজবাড়ির মন্দির। এখানে লালজি মন্দির আরও সব মন্দিরগুলো আছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদেরকে 108 শিব মন্দিরটা ঘুরিয়ে দেখাই, চলুন। বাইরের গোলাতে আপনার 74টা আছে, আর এই ভিতরের গোলাইতে আপনার 34টায় এইরকম ছোট ছোট মন্দির আছে। তাই একটা শিব মন্দিরে, একটা মন্দিরে সাদা মার্বেল পাথরের শিবলিঙ্গ আছে, আরেকটাতে পরেরটাতেই কালো আছে। তো এইরকম করে বাইরের মোট 74টা আছে, আর এই ভিতরেরটাতে আপনার 34টা আছে। আর এটা পুরোটাই আপনার গোল হয়ে আছে। এটা জপমালার আকারে এরকম তৈরি করা আছে। আর এই যে এটা ভিতরের ইয়েটাতে ঢোকার জন্য এখানে একটা কুয়ো আছে। ভিতরের গোলাতে যে মন্দিরগুলো আছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই চারি সাইডে 34টা গোল করে মন্দির আছে, আর প্রত্যেকটা মন্দিরের শিবলিঙ্গ সাদা কালারের। ওম নমঃ শিবায়। এই শিব মন্দিরগুলোর ঢাঁচা এতটাই নিখুঁত এবং এত সুন্দর যে প্রত্যেকটা মন্দির একই রকম। এটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরগুলো চুনা পাথরের সম্ভবত তৈরি। ঠিক অপোজিটেই হচ্ছে, এটা হচ্ছে রাজবাড়ির মন্দির। এখানে লালজি মন্দির আরও সব মন্দিরগুলো আছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। রাজবাড়ির চত্বরের ভিতরে এখানে অনেকগুলো দেবতার অনেকগুলো মন্দির আছে, তো এগুলো একে একে আপনাদেরকে দেখাবো। সোজা সোজা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লালজি মন্দির। আর এই সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রতাপেশ্বর শিবের মন্দির। এর মন্দিরের গাত্রে অনেক সুন্দর কারুকার্য করা আছে, পোড়ামাটির কাজগুলো একদম অসাধারণ। আর এর যে ছাদ ঢালান বিশিষ্ট, আর এর পাশেই আছে একটা ছাদবিহীন রাসমঞ্চ। এটা হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। এটা হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। এটা 1751 থেকে 1755 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। আর এর পাশেই হচ্ছে বিজয় বৈদ্যনাথ মন্দির। এই বিজয় বৈদ্যনাথ মন্দিরের গায়ে এত সুন্দর কারুকার্য করা আছে, সত্যি অসাধারণ। আর এই পাশেটায় ওইটা হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। এটা হচ্ছে যাওয়ার রাস্তা। সামনের জায়গাটাতে
এত সুন্দর কারুকার্য এবং আটচালার মতো করা আছে। আর এই মন্দিরের গার্তে দেখুন, কারুকার্যগুলো দেখুন, অসাধারণ। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দির চত্বরটা অনেকটা বড় এবং অনেক সমৃদ্ধ। এরপরে এসছি, এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির। আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালজি মন্দির। এখানকার যে মন্দিরগুলো আছে তার মধ্যে এই লালজি মন্দিরই হচ্ছে সবথেকে প্রাচীনতম। 1739 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। আর এর সামনে হচ্ছে একটা ঢাল বিশিষ্ট নাটমণ্ডপ আছে এবং তারও সামনে একটা পর্বত আকৃতি বিশিষ্ট একটা মন্দির আছে, যেটাকে এখানে গিরি গোবর্ধন পর্বত নামে পুজো করা হয়। এটাও রাধাকৃষ্ণের মন্দির। এরপর মহাপ্রভু ঝলক দর্শন করার জন্য শ্রী শ্রী মহাপ্রভু মন্দির যাব। আর এই 108 শিব মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটাই যাচ্ছে আপনার ঝলক দর্শন করার জন্য মহাপ্রভুর। তো এই পাশে যেতে হবে, এই যে রাস্তাটা দিয়ে শিব মন্দির থেকে আপনাকে গলির মধ্যে দিয়ে এসে প্রায় 400 মিটার আসতে হবে, তারপর আপনি দেখতে পারবেন। তো যেদিকেই যান না কেন, এইদিকেই যান বা এইদিকে যান, এইখানেই হচ্ছে মহাপ্রভু ঝলক দর্শন। এই যে উঁচু পাঁচিলটার ওই পারে। তো চলুন, এটাই হচ্ছে শ্রী শ্রী মহাপ্রভু মন্দির ঝলক দর্শন। এখানে এক ঝলক দেখতে পাবেন বলে এখানে ঝলক দর্শন। তো এর যে ইতিহাসটা আছে সেটা এখানে লেখা আছে, সেটা একটু দেখে নেবেন। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই ভিতরে মহাপ্রভুর যে নিম কাঠ দিয়ে তৈরি হয়েছিল সেইটা এখানে রাখা আছে। আর এখানে ফটোগ্রাফি নিষেধ, তাই এখানে ভিতরে ফটো তোলা যাবে না, তাই আপনাদেরকে ভিতরটা দেখাতে পারবো না। তো আপনারা এখানে এক ঝলক মহাপ্রভুকে দর্শন করতে পারেন। ভিতরের আপনাদেরকে এইটুকু পর্যন্তই দেখাতে পারবো। এইখানেই আছে মহাপ্রভু। একবার করে ঝলকের মতো দর্শন দেবে, তাই এর নাম হচ্ছে ঝলক দর্শন। আর এখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, রাম, সীতা, লক্ষ্মণ এবং পণ্ডিত হরিদাসের এখানে প্রতিমা আছে, পুজো হয়। তো সেগুলোই এখানে দেখতে পাবেন। আর এখানে ভোগও হয়। মহাপ্রভুর ঝলক দর্শন আর 108 শিব মন্দির, রাজবাড়ির মন্দির, এগুলো আপনারা এই কাছাকাছি দেখতে পারবেন। আর এই 108 শিব মন্দিরের কাছে আবার পুনরায় ফিরে এসে এখান থেকে আপনারা টোটো করে আপনারা যেতে পারেন ভবা পাগলার মন্দিরে, ভবানী মন্দিরে। সেখানে ভবা পাগলার বাড়ি দর্শন করতে পারেন এবং ভবা পাগলার ভবানী যে মন্দির আছে সেটাকে দর্শন করতে পারেন। তো চলুন, সেটাকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। রাজবাড়ি থেকে এবং 108 শিব মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরেই অবস্থিত এই ভবানী মন্দির। এটা গেট দেখতে পেলেন। আর এই গলির ভিতর দিয়ে একটু যেতে হয়, তারপরে এটা হচ্ছে ভবানী মন্দির। এখানে ভবা পাগলার বাড়িও। ভবা পাগলা আপনারা গান অনেকেরই শুনে আছেন, কিন্তু ভবা পাগলা যে ছিলেন, একজন ব্যক্তি ছিলেন, সেটা আজকে আমি জানতে পারলাম, আপনাদেরকেও সেটা জানাচ্ছি। আর এইটা হচ্ছে ভবা পাগলার সমাধি মন্দির। আর আজকে বাৎসরিক উৎসব ভবা পাগলার ভবানী মন্দির এই চত্বর ঘিরে, সেই জন্যই আমিও এসেছিলাম, সেটাই জন্যই আপনাদেরকে দেখাতে পারলাম। তো এই ভবানী মন্দিরটাও একটা দর্শনীয় স্থান অনেকের কাছে, সর্বধর্ম সমন্বয়ের মানুষের কাছে এটা একটা তীর্থস্থানের মতো খুব মান্যতা আছে। তো এই হচ্ছে মা কালীর মন্দির, মা ভবতারিণীর মন্দির। আর এখানে একটা অফিস আছে, ট্রাস্ট আছে। আর এর বাইরে এখন যেহেতু একটা বাৎসরিক অনুষ্ঠান চলছে, সেটা অনেক প্রোগ্রাম হচ্ছে। আর এই হচ্ছেন ভবা পাগলা। আর এনার গান আমরা সবাই শুনে আছি, সবাই জানি, জয় মা কালী, জয় মা ভবতারিণী, জয় ভবা পাগলা।